ওয়েলকাম টু এডুকেশনাল প্রোগ্রাম চ্যানেল। তোমাদের সঙ্গে আছি রজনী ঘর আমি। তোমরা যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করোনি তারা এখনই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন করে রাখো, কারণ তোমাদের গণিতের বিভিন্ন সমস্যার সমাধান নিয়ে সকল সময় তোমাদের সঙ্গে থাকবো আমি। চলো শুরু করি। যেটা শিখবো সঠিক শিখবো, ভুল শিখবো না। গত অধ্যায়ে আমরা 4 পর্যন্ত অঙ্ক শেষ করেছিলাম অংশীদারি কারবারের 14 অধ্যায়ের। আজ আমরা 5 থেকে করব। 5-এর অঙ্ক বলেছে দীপু, রাবেয়া ও মেঘা যথাক্রমে 6,500, 5,200 ও 9,100 টাকা মূলধন দিয়ে একটি ছোট্ট ব্যবসা শুরু করলো ও ঠিক 1 বছর পরে 14,400 টাকা লাভ হলো। ওই লাভের 2/3 অংশ তারা সমানভাবে ভাগ করে নেবে সমানভাবে এবং বাকি অংশ মূলধনের অনুপাতে ভাগ করে নিলে কে কত টাকা লভ্যাংশ হবে নির্ণয় করি। মূলধন যে টাকা এসছে সেই টাকা থেকে যে লাভ হয়েছে সেই লাভের 2/3 অংশ তারা সমানভাগে ভাগ করে নেবে এবং বাকি টাকাটা মূলধনের অনুপাতে নেবে। চলো আগে মূলধনের অনুপাতটা বের করে নিই। 5 কে বলেছে? দীপু, রাবেয়া ও মেঘার মূলধনের অনুপাত কত? দীপু দিয়েছে কত? 6,500 অনুপাত রাবেয়া দিয়েছে 5,200 অনুপাত মেঘা দিয়েছে কত? 9,100। তাহলে এখানে দুটো সংখ্যা দিলে 65, এর হচ্ছে 52, এখানে 91। 13 দিয়ে যদি কাটি, 13 দিয়ে 5 13 65, 4 13 52, 7 13 91, এটা বেরিয়েছে। তাহলে এবার বের করব দীপুর মূলধনের আনুপাতিক হার কত? হার হচ্ছে 5, এগুলো সব যোগ করলে কত হবে? 9 আর 7 হচ্ছে 16 অংশ। তাহলে রাবেয়ার কত? রাবেয়ার মূলধনের আনুপাতিক হার কত? রাবেয়া কত? 4, সব যোগ করলে কত হবে? 16 অংশ। তারপরে কি মেঘার মূলধন আনুপাতিক হার কত? মেঘা কত? 7, সব যোগ করলে 16ই হবে, 16 অংশ। এবার লভ্যাংশ থেকে কত করেছে লভ্যাংশ? 14,400 টাকার 2/3 অংশ সমান কত টাকা আগে বের করে নিই। তাহলে 14,400 থেকে 2/3 দিয়ে গুণ করে এই অংশটা তারা সমান ভাগে ভাগ করে নেবে। তাহলে 3 দিয়ে কাটে, 3 4 12, থাকে কত? 14 2 4 6 24 0 0। অতএব 0 0 6 2 12 দিয়ে হাতে আছে 1, 18 9, 9,200 টাকা। সরি, এটা 3 দিয়ে গেলে 3 4 12, আর হচ্ছে যে 14 2 থেকে 3 8 24 8, তাহলে 8 2 16, 6 হাতে আছে 9,600। তাহলে 9,600 টাকা হলে 3 3 এটা হবে। তাহলে কালে কত হবে? 3 3 3 2 6, 9,200 টাকা। তাহলে 9,200 টাকা করে তারা প্রত্যেকে পাবে। এবার হচ্ছে এই যে বাকি টাকা কত, অর্থাৎ বাকি লভ্যাংশ কত? বাকি লাভ কি হলো? 14,400 টাকা থেকে অলরেডি 9,600 টাকা ভাগ করে নেওয়া হয়ে গেছে। তাহলে বাকি টাকা কত আছে? 0 0 6 কয় দাও 14, 6 8 10 14 হাতে আছে 1 9 10 4, 4,800 টাকা। এই টাকাটা ওরা মূলধনের যে আনুপাতিক হার বেরিয়েছিল এই অনুপাতে ভাগ করে নেবে। তাই লিখে দেব 4,800 টাকা থেকে দীপুর অংশ কত? 4,800, দীপুর আনুপাতিক হারটা কত? 5-এর 16, 16 দিয়ে কাটলে 3 16 48 0 0, অর্থাৎ 3,1500 টাকা। 4,800 টাকা থেকে দীপুর পরে রেখে রাবেয়ার অংশ কত? 4,800 ইন্টু রাবেয়া কত? 4 4-এর 16, 3 16 48 0 0, তাহলে 3 4 12, 1,200 টাকা। 4,800 টাকা থেকে রাবেয়ার পরে কে? মেঘার অংশ কত? 4800 ইন্টু মেঘা কত? 7-এর 16, 3 16 48, তাহলে 7 3 7 21, 2,100 টাকা। অতএব দীপুর মোট লাভ কত? দীপুর মোট লাভ কত হলো? দীপুর লাভ হলো কত? আগে প্রত্যেকে তো 3,200 টাকা করে পাচ্ছিল, আর এই যে অনুপাতে কত পেল? মূলধনের অনুপাতে ভাগ করে 1,500 টাকা।
টোটাল কত হলো? 0074, 4700 টাকা। আচ্ছা, রাবেয়ার কত? রাবেয়ার মোট লাভ কত? রাবেয়াও 3200 টাকা পাচ্ছিল, তার সঙ্গে মূলধন অনুপাতে কত পেয়েছে? 1200 টাকা। তাহলে কত হলো? 0044, 4400 টাকা। মেঘার লাভ কত? মেঘার মোট লাভ কত? 3200 টাকা তো পাচ্ছিল, তার সঙ্গে পাচ্ছে কত? 2100 টাকা। তাহলে কত? 0035 এত টাকা। এটাই হচ্ছে উত্তর। 6 অঙ্কে 3 বন্ধু যথাক্রমে 8000, 10000 ও 12000 টাকা সংগ্রহ করে এবং ব্যাংক থেকে কিছু টাকা ধার নিয়ে একটি ব্যবসা শুরু করেন। বছরের শেষে তারা দেখলেন 13,400 টাকা লাভ হয়েছে। সেই টাকা থেকে ব্যাংকের বছরের কিস্তি 5000 টাকা শোধ দেওয়ার পর বাকি টাকা তারা মূলধন অনুপাতে ভাগ করে নিলেন। লভ্যাংশের থেকে কে কত টাকা পেলেন? তাহলে এই তাদের মূলধন, তারা লাভ করেছে কত? 13,400 টাকা। এই টাকা থেকে আগে ব্যাংকের কিস্তি দেওয়ার পর যে টাকা থাকবে সেটা মূলধন অনুপাতে ভাগ করে নেবে। তাহলে মূলধনের অনুপাত করব, এই লভ্যাংশ থেকে এটা বাদ দেবো, দিয়ে সেটা দিয়ে ভাগ করে দেবো। চলো 7 অঙ্ক লিখব। 3 বন্ধুর মূলধনের অনুপাত কত? 3 বন্ধু কত দিয়েছে? 8000, 10000, আরেকজন দিয়েছে কত? 12000। তাহলে কি হলো? এটা 8, এটা 10, এটা 12। প্রথমে 3 শূন্য করে বাদ দিলে, এবার যদি 12, 2 দিয়ে কাটলে 4 দুনো 8, 5 দুনো 10, 6 দুনো 12। তাহলে প্রথম বন্ধুর মূলধনের আনুপাতিক হার কত? প্রথম কত? 4, এগুলো সব যোগ করলে কত হবে? 15। 6 4 10 আর 5 15 অংশ। প্রথম বন্ধুর পরে কি? দ্বিতীয় বন্ধুর মূলধনের আনুপাতিক হার কত? দ্বিতীয় বন্ধুর কত হবে? দ্বিতীয় বন্ধু 5, এসব যোগ করলে নিচে হবে 15 অংশ। দ্বিতীয়র পর তৃতীয় বন্ধুর মূলধনের আনুপাতিক হার কত? 6, 15 অংশ। এবার লভ্যাংশ থেকে ব্যাংকের কিস্তি দেওয়ার পর বাকি লভ্যাংশ কত? তাহলে লাভ করেছে কত? 13,400। এখান থেকে ব্যাংকের কিস্তি 5000 টাকা দিয়ে দাও, তার সমান কত থাকলো? 8,400 টাকা। এবার 8,400 টাকা, 8,400 টাকার মধ্যে প্রথম বন্ধুর লাভ কত? তাহলে 8,400 ইন্টু প্রথম বন্ধু কত? 4 এর 15। তাহলে সমান কত হচ্ছে? 5 দিয়ে কাটলে কি হবে? 3 5 15, এর 5 দিয়ে কাটলে 5 1 5, 5 6 30, 5 8 40, 0। 3 দিয়ে কাটলে 3 5 3 দিয়ে কাটলে 3 5 15, 3 5 15, 3 5 15, 16, 3 6 18, 0। আচ্ছা, 5 6 0, অর্থাৎ 0 6 4 6 24, 4 6 24, হাতে আছে 2, 4 5 20 আর 2 22 টাকা। আচ্ছা, 4,800 টাকার মধ্যে দ্বিতীয় বন্ধু কত? দ্বিতীয় বন্ধুর লাভ কত? 4800 ইন্টু দ্বিতীয় কত? 5 এর 15। 15 দিয়ে কাটলে তাহলে কত হবে? 5 4 0 হবে। তাহলে কত হলো? 0 4 5 20, 27 2, 5 5 25 আর 2 26, 27 টাকা, 2,700 টাকা। আচ্ছা, এত টাকার মধ্যে তৃতীয় বন্ধুর লাভ কত? 4800 ইন্টু তৃতীয় বন্ধু কত? 6 এর 15, 6 এর 15। 15 দিয়ে কাটা মানে 5 6 0, তাহলে 0 6 36 হাতে আছে 3, 5 30 আর 3 33, 3,360। সরি, এটা হচ্ছে 15 দিয়ে কাটলে 5 6 হবে। তাহলে 5 6 30 হাতে আছে 3, 5 25 আর 3 28, 100 টাকা বাড়বে।
2800 টাকা। 8 দাগের অঙ্কে কি বলেছে, 3 বন্ধু যথাক্রমে 1,20,000, 1,50,000 ও 1,10,000 টাকা মূলধন নিয়ে একটি ব্যবসা শুরু করলেন। প্রথমজন ড্রাইভার ও বাকি 2জন কন্ট্রাক্টরের কাজ করবেন। তারা ঠিক করলেন যে মোট আয়ের 2/5 অংশ কাজের জন্য 3:2:2 অনুপাতে ভাগ করবেন এবং বাকি টাকা মূলধন অনুপাতে ভাগ করে নেবেন। কোনো এক মাসে যদি 29,260 টাকা লাভ হয় তবে কে কত টাকা পাবে হিসাব করি। তারা মূলধন তো সবাই আলাদা আলাদা নিয়ে এসছে, তবে তাদের কাজের জন্য যে ড্রাইভার সে নেবে 3 এবং 2জন যে কন্ট্রাক্টর তারা 2:2 অনুপাতে কাজের অনুপাতে 2/5 অংশ টাকা ভাগ করে নেবে এবং বাকি টাকাটাকে মূলধন অনুপাতে ভাগ করে নেবে। চলো শুরু করি। 8, তাদের মূলধনের অনুপাত কত? অনুপাত প্রথমজন হচ্ছে 1,20,000, দ্বিতীয়জন হচ্ছে 1,50,000 এবং তৃতীয়জন নিয়ে এসছে 1,10,000। তাহলে 1 2 4 শূন্য বাদ দিলাম, এখানেও 15, 4 শূন্য বাদ দিলাম, এখানেও 11, তাহলে 12টি 11, ঠিক আছে। প্রথম বন্ধুর মূলধনের আনুপাতিক হার কত? তাহলে 12, এগুলো সব যোগ করলে কত হয়? 12, 15, 27, 28, 38, 38 অংশ। দ্বিতীয় বন্ধুর মূলধন আনুপাতিক হার কত? দ্বিতীয় হচ্ছে 15, 38 এবং তৃতীয় বন্ধুর মূলধনের আনুপাতিক অংশ কত? 11, 11 38 অংশ। এবার যে টাকা লাভ করেছে তাই তাদের কাজের অনুপাতে ভাগ করে নেবে। 3:2:2 অনুপাতে ভাগ করলে তাদের আনুপাতিক হার কত? আনুপাতিক হার প্রথম বন্ধু কত? 2, এই 3, এগুলো যোগ করলে কত হবে? 7। দ্বিতীয় বন্ধু কত? 2/7। তৃতীয় বন্ধু কত? 2/7। লভ্যাংশের 2/5 অংশ সমান কত? মোট লাভ কত করেছে? 29,260, এর 2/5 অংশ তারা কি করছে? কাজের অনুপাতে, এই অনুপাতে ভাগ করে নেবে। তো চলো কেটে দিই। 5 দিকে গেলে 5 5 25, 4 থাকে 25, 4 তাহলে 40, 5 8 40 থাকে 2, 5 5 25 থাকে 1, 5 2 10, তাহলে সমান কত হলো? 4, 5 2 10 শূন্য হাতে আছে 1, 8 2 16 1, 17 7 হাতে আছে 1, 5 2 10 আর 1 11 টাকা। তো এই টাকাটাকে ওরা এই কাজের অনুপাতে ভাগ করে নেবে। অতএব কাজের অনুপাতে প্রথম বন্ধুর অংশ কত? প্রথম বন্ধুর অংশ কত? 11 7 0 4 ইস্টু প্রথম বন্ধু কত নিচ্ছে? 3/7। দেখি 7 দিয়ে কাটলে কি হয়? 7 1 7 থাকে কত? 4 4 6 7 42, 6 7 42, 43 45 46 47 5 5 থাকে, তাহলে 7 7 49 আর 7 7 2 14। বাহ! তো সংখ্যা কত হলো? 6, 3 7 21 1 হাতে আছে 2, 3 6 18 2 20 0 হাতে আছে 2, 3 এত টাকা। আচ্ছা, কাজের অনুপাতে দ্বিতীয় বন্ধুর অংশ কত? 1 1 7 0 4, এরও 7 2, তাহলে 7 দিয়ে কাটলে কত হবে? 1 6 7 2, তাহলে এর কত হবে? এগুলো তো হবে 2 2 4, 7 2 14, 4 হাতে আছে 1, 6 2 12 আর 1 13, 3 হাতে আছে 1, 1 3 এত টাকা। আচ্ছা, কাজের অনুপাতে তৃতীয় বন্ধু কত?
তৃতীয় বন্ধু তো সেই একই টাকা, দ্বিতীয় বন্ধু সমান টাকাই পাবে, যেহেতু ওর দুটো অনুপাতই একই। অতএব 1 6 হ্যাঁ 2, অতএব কত টাকা হবে? 3 3 4 4 টাকা। এটাই গেল। আচ্ছা, বাকি লভ্যাংশ কত? ওরা তো 13,000 এই 29,260 টাকার মধ্যে অলরেডি 11,704 টাকা ভাগ করে নেওয়া হয়েছে। 704 টাকা ভাগ করে নেওয়া হয়ে গেছে কাজের অনুপাতে। তাহলে বাকি টাকাটা কত? 6 হাতে আছে 1 1 1 1 মানে 5 বসে গেল, 7 কয় দাও 12, 7 5 12 হাতে আছে 1 1 2 2 7 1 মানে 17,556 টাকা। এবার 17,556 টাকার মধ্যে প্রথম বন্ধু পাবে কত? প্রথম বন্ধু পাবে কত? পাবে 17,556 ইন্টু প্রথম বন্ধুর অংশ কত বেরিয়েছিল মূলধনের? প্রথম বন্ধুর মূলধনের অংশ কত? এই যে প্রথম বন্ধুর মূলধনের অংশ হচ্ছে যে অনুপাতের অংশ 12/38। তাহলে কাটলে কত হবে? এটা দিয়ে প্রথমে কাটলে হবে 4 6 2। তাহলে গুণ করলে কত হবে? 12 2 24, 4 হাতে আছে 2, 6 12 72 আর 2 74, 4 হাতে আছে 7 আর 4 12 48 আর 7 48 আর 7 55 এত টাকা। আচ্ছা, এবার 7,000 এত টাকার মধ্যে দ্বিতীয় বন্ধু কত পাবে? কত? 17,556। এখানে দ্বিতীয় বন্ধুর অংশ কত? দ্বিতীয় বন্ধু হচ্ছে যে 15/38। 15 দিয়ে কাটলে কত হবে? এটাও সে একই হবে, 4 4 2। তার মানে 15 2 30 শূন্য হাতে আছে 3 আর 6 15 90 আর 3 93 3 হাতে আছে 9 আর 4 15 60 আর 9 69। এবার এই 17,700 টাকার মধ্যে তৃতীয় বন্ধু কত পাবে? তৃতীয় বন্ধু পাবে কত? 17,556। তৃতীয় বন্ধু হচ্ছে 11/38 অংশ। তাহলে 11 দিয়ে কাটলে সেই 4 6 2, 11 2 22 2 হাতে আছে 2, 6 11 66 আর 2 67 68 8 হাতে আছে 6, 4 11 44 আর 6 44 আর 6 50 এত টাকা। অতএব প্রথম বন্ধুর মোট লাভ কত হলো? প্রথম বন্ধু এখান থেকে লাভ করলো, ওখানে লাভ করেছিল কত মূলধন অনুপাতে? 3,016 টাকা 3016 যোগ এখানে লাভ করেছে কত? 5,544 টাকা। তাহলে মোট কত হলো? 6 4 10 শূন্য হাতে আছে 1 5 আর 1 6 5 8 8,560 টাকা। সরি, লাভ করেছিল 5,000 টাকা 5,000 টাকা। তাহলে এটা হয়েছিল কত? 10,560 টাকা। দ্বিতীয় বন্ধুর মোট লাভ কত? দ্বিতীয় বন্ধু লাভ করেছিল 3,344। 3,344 এইখানে লাভ করলো কত? এখানে লাভ করলো 6,930। অতএব 4 7 9 আর 3 12 2 হাতে আছে 1 7 আর 10 10,274 টাকা। তৃতীয় বন্ধু লাভ করলো কত? কি করছে আমি? তৃতীয় বন্ধু লাভ করলো কত? 3,344 আর দুজন একই লাভ করেছিল, আর এখানে করেছে কত? 5,082। অতএব কত? 6 8 4 12 2 হাতে আছে 1 1 4 8 8,426 টাকা। এটা হচ্ছে উত্তর। অঙ্কটি ভালো লাগলে লাইক দিয়ে কমেন্টে তোমার নাম, তোমার স্কুলের নাম, কোন ক্লাসে পড়ো, তুমি কোন অঙ্কটি করতে চাও সেটি লিখে পাঠিয়ে দাও। সেই অঙ্কটির সমস্যার সমাধান করে তোমাদের কাছে পাঠিয়ে দেবো আমি।